আমরা মডেল করতে চাই, যাতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনুসরণ করতে হবে এবং যাতে অন্যান্য স্কুলের চেয়ে ভালো রেজাল্ট করে এবং ছাত্রছাত্রীরা আসে। তো সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। তো আমি, আপনারা জানেন যে আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে ইলেকশন করছি। তো আমি অনুরোধ করবো, 17 বছর আপনারা আমরা কেউ ভোট দিতে পারি নাই, যেহেতু ভোটের অধিকার আমরা 1 বছর পর ফিরে পেয়েছি। আপনারা এবং আপনার বন্ধু আত্মীয় স্বজনদের নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দেওয়ার জন্য উৎসাহিত করবেন। দীর্ঘ সময় ভোট না দেওয়ার কারণে মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না, যে আপনি এমনি নির্বাচিত হয়। এবারে নির্বাচনটা হবে ব্যতিক্রমধর্মী এবং সুষ্ঠু, সেখানে কোনো ঝামেলা হবে না। আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন, ভোট দিতে পারবেন। এবং আপনারা জানেন যে আমি কমিশনার ছিলাম আপনাদের ভোটের এই এলাকায়, আমি এলাকারই সন্তান আপনাদের। তো আমি দীর্ঘ সময় চেষ্টা করেছি, বাটা একেবারে মুক্ত ছিল। আজকে নতুন প্রজন্মের আর অনেকে জানে না যে আজকে বিশাল বিশাল আপনার এলাকা কিভাবে হলো। 91-এ বেগম খালেদা জিয়া যখন এই এলাকা থেকে নির্বাচিত হয় এবং তখন উনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী হয়ে এই এলাকার 1385 জমিরা অবমুক্ত করে। সেটার পরিপ্রেক্ষিতে বিল্ডিং করার যে প্রতিবন্ধকতা ছিল সেটা রহিত হয়ে যায়, প্ল্যান দিয়ে আপনি বাড়ি করতে পারেন। এবং তখনই আমরা গ্যাস এবং পানির ব্যবস্থা করি। তার আগে এখানে পানি উঠতো না টিউবওয়েলে। অনেক বয়স্ক মা বোনদের মনে আছে, এটা আপনি গাঁথা করে নিচে নেমে তারপরে আপনি পানি উঠাতে হতো, পানির ব্যবস্থা ছিল না সাপ্লাই। 91 পরে এটা এসেছে। আর আপনারা ভুসিতে রান্না করতে হতো, যেটা গ্যাস আমরা চালু করেছি। নতুন প্রজন্মের জন্য আমরা এটা বললাম, জাহির করার কিছু নাই। এই বারটা গুলশান লিঙ্ক রোড আমরাই বাস্তবায়ন করেছি এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা লোককে আমরা পুনর্বাসন করে প্লট দিয়েছি। দল মত নির্বিশেষে একজন লোকও বলতে পারবে না যে আমরা কাউকে ডিপ্রাইভ করেছি দলীয় কারণে। এবং এই 10 একরটা আপনারা জানেন, এখানে 92 জন 192 জন প্রজেক্ট ছিল, যারা এখানে একরের জমি তারা ক্রয় করেছিল। তারা কোনোভাবে এখানে প্লট পায় না। তাদেরকে আমরা 2 টাকা করে প্লট দিয়ে এই জায়গাটার মধ্যে আমরা একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করেছি। এবং তখনই আমরা এই বাড্ডা হাই স্কুলের জন্য 2 বিঘা জমি আমরা বরাদ্দ নিয়েছিলাম মাত্র 101 টাকা থেকে, রাজুর থেকে। এবং এখানে একটা অংশ বিশেষ আমরা সর্বোপরি আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, আমি একটা জিনিস করার চেষ্টা করব, সেটা হলো যে সন্ত্রাসী যার ভোট লাগে নাই, যে দেশে ভোটের অধিকার হরণ করেছে, আইনের শাসন হরণ করেছে, গুম খুন নির্যাতন করে নিজেই দেশের প্রধানমন্ত্রী সেজে 17 বছর দেশটা লুণ্ঠন। আমার নেতৃবৃন্দ আছে, প্রত্যেকেই শত শত মামলার আসামি, সবাই জেল পেয়েছে, সাজাপ্রাপ্ত। তো আমরা বলতে চাই যে এই বৈষম্য বিরোধী একটি সমাজ গঠনের স্লোগান নিয়ে 1500 লোক জীবন দিয়ে শেখ হাসিনাকে আপনারা আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি। এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা আগামী দিনে করতে হলে আপনাদের আমাদের আপনা এটা হবে না, রাষ্ট্র সব করে দিবে না। যেমনি ভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে হাসিনার মতো একটা ভয়ঙ্কর স্বৈরাচারীকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি, আপনারা আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের সমাজ থেকে চাঁদাবাজ, দখলদার এবং মাদক বিক্রেতা আরম্ভ করে যত ধরনের অন্যায় আছে, এই অন্যায়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব এবং এটা করা সম্ভব। তো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করতে হবে, যাতে আগামী দিনে আপনার সমাজ থেকে মাদক, চাঁদাবাজ এবং সন্ত্রাস বিদায় হয়। এটা আমরা করব। ঢাকা 11 আসনে আমরা একটা মডেল হিসাবে শুরু করে দিয়েছি ইতিমধ্যে। আপনারা জানেন, বাড়িতে বাড়িতে ময়লা পরিষ্কারের নামে বাড়তি টাকা নেওয়া হতো, সেটা